থেকে বাগডোগরার তিরহানা চা বাগান, এই চা বাগানে বন্ধ হয়ে যায় পানীয় জলের পরিষেবা। স্বাভাবিকভাবে এই পানীয় জলের পরিষেবা যদি বন্ধ হয়ে যায়, চা শ্রমিক যারা রয়েছেন, যারা যেখানে চা বাগানে যারা কাজ করেন, তাদের চূড়ান্ত সমস্যায় ছিলেন। আর আমরা সেই খবর দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলার খবরের জের, নিউজ 18 বাংলায় দেখানো হয় এই খবর। আর এরপরেই এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ফের চালু হয় পানীয় জলের পরিষেবা। বিশ্বজিৎ মিশ্র আমাদের সঙ্গে রয়েছে, আরো একটু বিস্তারিত জেনে নেব। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরাই প্রথম এই খবর দেখিয়েছিলাম, আর অবশেষে নিউজ 18 বাংলার খবরের জের। এই মুহূর্তে চা শ্রমিকরা কতটা খুশি, চা বাগানে যারা রয়েছেন শ্রমিকরা, তারা অবশেষে পানীয় জল পেলেন তো? দেখো, অবশেষেই কিন্তু পানীয় জল পেলেন এই চা বাগানের বাসিন্দারা। মূলত তোমাকে জানিয়ে রাখি যে চা বাগান বন্ধ হয়ে যায় বোনাস সংক্রান্ত সমস্যা নিয়ে। 10 নভেম্বর থেকে পুরোপুরি চা বাগান বন্ধ। চা বাগানে পাতা তুলতে পারছেন না এই চা শ্রমিকরা, কারণ একটাই, যেহেতু বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবং বাগান বন্ধ হয়ে পড়ে থাকার পর আমরাই তুলে ধরি সেই মানুষদের কথা, যেই মানুষরা জল পাচ্ছিল না, স্বাস্থ্য পরিষেবা ঠিকভাবে চলছিল না, অ্যাম্বুলেন্স পরিষেবা অবধি খারাপ হচ্ছিল। প্রচুর মানুষ এখান থেকে পরিযায়ী শ্রমিকের রূপ আকার ধারণ করেছিল। আমাদের খবর দেখানোর পরেই একদিকে যেমন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি এগিয়ে আসে, তারা পিএইচির মাধ্যমে পানীয় জল ব্যবস্থা, এখানে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি, পাশাপাশি খাবার দাবার সমস্ত কিছু যখন করা হয়, তেমনি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও কিন্তু এই এলাকায় চলছে। পিছিয়ে নেই স্বেচ্ছাসেবী সংগঠন, তারাও কিন্তু এই চা বাগান শ্রমিকদের পাশে থাকার জন্য একদিকে তারা যেমন মোবাইল ভ্যানের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শিবির চালাচ্ছে, তেমনি অন্য স্বেচ্ছাসেবী সংগঠনরা তারাও কিন্তু খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গিয়েছে এই চা বাগানে। তবে চা বাগান শ্রমিকরা এই সমস্ত সুবিধা পেয়ে কিছুটা হলেও তারা স্বস্তির, তাদের মুখে হাসি ফুটেছে। তবে তারা চাইছেন যে দ্রুত তাদের বাগান যেন খোলা হোক। তবে আমরা গোটা বিষয়টি নিয়ে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে পুরো বিষয়টা রাজ্য সরকার দেখছে, রাজ্য সরকার মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, দ্রুত এই বাগান খুলবে। অর্থাৎ বাগান খুললেই কিন্তু যে হাসি আজ আমরা দেখতে পাচ্ছি, সেই হাসি কিন্তু আরো চওড়া হবে, আরো খুশিতে ভরে উঠবে এই বাগডোগরা তিরহানা চা বাগান। এক কথায় বলা চলে যে আমরা খবর দেখানোর পরেই তিরহানা চা বাগানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, হাসি ফুটেছে চা বাগানের শ্রমিকদের মধ্যে। একদম, ধন্যবাদ। पानी का प्रॉब्लम था, वो भी मिल गया हम लोगों को। दवाई का प्रॉब्लम था, वो आज डॉक्टर सब आ गए थे। मच्छरदानी का प्रॉब्लम था, वो भी मिल गया हम लोग को। सिर्फ अभी हम लोग को बागान खुलेगा तो सब समाधान हो जाएगा हम लोग को। জলের ব্যবস্থা খুব ভালো হয়েছে, আমাদের বাড়ি বাড়ি এখন পয়েন্ট লাগানো হয়ে গেছে। এখন যত শ্রমিক আছে সবাই খুশি আছে। বাগানটা খুললে আমাদের আরো ভালো, আমরা চাচ্ছি কি আমাদের বাগানটা খুলুক, ভালো করে চলুক। প্রথমে ধন্যবাদ জানাবো নিউজ 18-এর সমস্ত সাংবাদিক বন্ধুদের। আপনাদের খবরের জের হিসাবে আমরা পরের দিনই সমস্ত জায়গায় এসে পর্যবেক্ষণ করে দেখিনি। আমরা চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে থেকে তাদের এই বিপদকে সাহায্য করার জন্য।